জল নিকাশি সেতু চওড়া করার দাবিতে পথ অবরোধ কৃষকদের। আরামবাগ বন্ধ 24 নম্বর রাজ্য সড়কে বেশ কয়েক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকরা। ঘটনা আরামবাগ ব্লকের সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামনগর এলাকার। জানা গেছে আরামবাগ থেকে বন্ধ 24 নম্বর রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ চলছে। তার জেরে রাস্তায় থাকা প্রত্যেকটি জল নিকাশি ক্যালভার্ট নতুন করে সংস্কারের কাজ চলছে। রামনগর এলাকার কৃষকদের দাবি, কোলেপুকুর এলাকায় দেশখালের মধ্য দিয়ে সমস্ত জল দ্বারকেশ্বর নদীতে গিয়ে পড়ে। 24 নম্বর রাস্তার নিচে দিয়ে যায় সেই খাল। অভিযোগ, রাস্তা সম্প্রসারণের আগে খালের সেতু চওড়া ছিল, এখন ক্যালভার্ট দিয়ে কাজ চালানো হচ্ছে। ক্যালভার্টের আকৃতি ছোট হওয়ায় জলের চাপে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে এলাকার কৃষকদের। সেতু ক্যালভার্টের বদলে চওড়া করার দাবি নিয়ে তারা স্থানীয় পঞ্চায়েত ও মেম্বারের দ্বারস্থ হয়েছিলেন। তারাও রাস্তার দায়িত্বে থাকা পিডব্লিউডি, পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হন। অভিযোগ, কৃষকদের সমস্যা নিয়ে পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হলে তাদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ। কৃষকদের দাবি মেনে কাজ না হওয়ায় রাস্তা অবরোধ করতে বাধ্য হয় কৃষকরা। বেশ কয়েক ঘন্টা চলে অবরোধ। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় 24 নম্বর রাজ্য সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তোলেন কৃষকরা। তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন কৃষকরা। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ মোসলেম আলী বলেন, কৃষকদের সমস্যার কথা ভেবে বারবার প্রশাসনের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, উল্টে তাদের হুমকির সম্মুখীন হতে হচ্ছে। যদি এই বিষয়ে রাস্তার দায়িত্বে থাকা আরামবাগ মহকুমা পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়ে দেন, এখন মার্চ মাসে বাৎসরিক হিসাব চলছে, তাই তিনি কিছু বলবেন না। সমস্যা হচ্ছে আমাদের মাঠের জল নিকাশির জন্য এই ক্যালভার্টটা পিডব্লিউডির উপর দিয়ে যে রাস্তা ছিল সেই রাস্তার ক্যালভার্টটা খুব ছোট করে পাইপ দিয়ে আবার মেরামত করা হচ্ছে। আমাদের দাবি পিডব্লিউডি, আমাদের দাবি এই পোলটিকে, এই ক্যালভার্টটিকে যেন বড় করে পাকা করে বাঁধানো হয়, যাতে আমাদের মাঠের জলটি নিকাশি হয়। হ্যাঁ, কংক্রিট করে যেন ঢালাই ক্যালভার্ট করে দেওয়া হয়, এইটুকুই আমাদের দাবি। আমরা পিডব্লিউডিতে জানিয়েছি, না এখন পর্যন্ত ব্যবস্থা নেয়নি। হ্যাঁ, পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। আর আমরা জানতাম যে ওইটা যেভাবে ছিল আমাদের বড়োভাবে ক্যালভার্টটা তৈরি হবে, কিন্তু এখন দেখছি না, শুধু পাইপ বসিয়ে দিয়ে কোনো রকমের দায় সারা গোছের কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। এতে আমাদের প্রত্যেক চাষি এখানে মিলিত হয়ে আমরা এই অবজেকশন দিচ্ছি, রাস্তা অবরোধ করেছি, যাতে এই ক্যালভার্টটা পুনঃসংস্কার করে যেন ভালোভাবে বড় করে তৈরি করা হয়, যাতে আমাদের গোটা মাঠের জল নিকাশি হয়ে যায়। জলটা কোথায় যায়? জলটা আমাদের নদীতে যায়, দ্বারকেশ্বর নদীতে। আমার নাম সুধাংশু পাল, আমি এখানকার একজন চাষি, ক্ষুদ্র চাষি। এই জায়গাটা রামনগর কোলেপুকুর। কেন হয়েছে জানেন? ওই তো পোলের সমস্যা হয়েছে। তো কি করে যাবেন তাহলে আপনারা? কোনো কিছুই তো পাচ্ছেন না। পাচ্ছি না, এখন কিছু না চললে কি করে যাব? আপনার নাম? দেখতে পাচ্ছেন তারা কিন্তু অবরোধ শুরু করেছে, পুলিশ এসেছে এবং দীর্ঘক্ষণ অবরোধ কিন্তু চলেছে। আমাদের স্থায়ী ব্রিজের দাবি 5000 বিঘে জমির ফসল কৃষিক্ষেত্রে নষ্ট হচ্ছে। আগে ছিল ঢালাই ব্রিজ, তার পরিবর্তে এখন একটা ছোট করে পাইপ লাগিয়ে দিয়ে জল এই 5000 বিঘে জমির ফসল নষ্ট হবে। সেই জন্য আমরা প্রশাসনের কাছে, পঞ্চায়েত এবং এগ্রিকালচার যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ওনাকেও জানানো হয়েছিল। উনি আমাদের পঞ্চায়েতের প্রতিনিধি, পঞ্চায়েত প্রধান এবং কর্মাধ্যক্ষ এনারা যাওয়ার পরে বলে, আপনারা যান আপনাদের অ্যারেস্ট করিয়ে দেবো। এই বর্তমান সরকার তো চাষিদের পক্ষে, তো সেই চাষিদের ক্ষয়ক্ষতির হাত থেকে সরকারের কাছে আমরা আবেদন রাখছি, যাতে করে স্থায়ী আগের মতো ব্রিজ তৈরি হয়, তার জন্য আবেদন করব।
এখন এটা কোন রাস্তা? এটা 24 নম্বর আরামবাগ বন্দর রাস্তা। এই জায়গাটা এটা কোলেপুকুর। এখানে মূল আপনাদের সমস্যা কি হবে? সমস্যাটা হচ্ছে যে এই 5000 বিঘের জল এই একটা ব্রিজ দিয়ে বেরিয়ে যায়, তাতে করে কৃষি ফসল সুরক্ষা থাকে। সেইটার পরিবর্তে একটা ছোট পাইপ লাগিয়ে দিয়ে আপনার এই জল বেরোতে পারবে না। পিচ টপকে যে কালভারটি লাগানো হচ্ছে, এটা পিচ রাস্তার টপকে জল ওভারফ্লো করে যাবে, তাতে করে 5 দিন যদি মাঠ ডুবে থাকে কৃষি ফসল নষ্ট হয়ে যাবে। তো আপনাদের তো এখন কাজ হচ্ছে, তাহলে কাজ হচ্ছে অনেক আগে থেকে প্রশাসনের এডিও সাহেব, এই আসিয়া সাহেব, পঞ্চায়েত উভয় কর্তৃপক্ষকেই জানানো হয়েছিল। তো তারা দেখছি যে কোনো বিহিত ব্যবস্থা না করে মানে পুরো ছোট করে পাইপ লাগিয়ে দিয়ে কাজটা সারতে চাইছে। এইটা করলে এই 5000 বিঘের জমির সমস্ত কৃষি ফসল 5 দিনে ডুবে নষ্ট হয়ে যাবে। আপনার নাম? আমার নাম রামকৃষ্ণ কুণ্ডু। জায়গাটার নাম কোলেপুকুর। এই যেতে পারছি না, রাস্তা তো দাঁড়িয়ে আছে, কোনো কাউকে যেতে দিচ্ছে না, বলে দিতে যাওয়া যাবে না। পুরো মেন রোড বাদ দিয়ে যাওয়া যায়। কোন স্কুলের টিচার? বর্ডমল হাই স্কুলের টিচার। আপনার নাম? আমার নাম তাপস কুমার সামন্ত। অভিযোগটা কি কারণে অবরোধটা? দেখুন, অভিযোগ বলতে এটা চাষিদের ব্যাপার, আমাদের বিষয় তো নয়। এখন এখানে 1500-2000 বিঘের জমি, তো সেই মাঠের জল পাস হয় এখানে এই কালভার দিয়ে। এবারে এই কালভারটা যে সিঙ্গেল কালভার দিচ্ছে, এতে কোনো মতে জল পাস হবে না। সেই জন্য চাষিদের পক্ষ থেকে একটা পিডব্লিউডিকে ছিল যে আমাদের এইটা যেন অন্তত ডবল কালভার্ট দিয়ে করা হোক। যদি এমনি ঢালাই কালভার্ট করা সম্ভব হয় সেটা ভালো, না হলে ডবল কালভার্ট দিয়ে করা হোক। তো এইটা বলে ওরা আবেদন করেছিল এবং আমাদের পঞ্চায়েতেও একটা আবেদন করেছিল। ওনারাও গেছিলো, পিডব্লিউডিকে ওটা জমা দিতে গেছিলো। আমরাও পঞ্চায়েতের তরফ থেকে একটা আবেদন করেছিলাম যে এটা চাষিদের এত বিঘা জমি, এত চাষির ক্ষতি হবে, এই বিষয়টা একটু দেখার জন্য আমরাও একটা প্যানেতে অনুরোধ করেছিলাম। তো উনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদের সঙ্গে যে ব্যবহারটা করেছে, সেটা ব্যবহারটা আমরা আশা করি না। আমাদের উপপ্রধান সাহেব গেছিলেন, আমি গেছিলাম, পঞ্চায়েত সমিতির মেম্বারও গেছিলেন, আমি এখানে লোকাল পঞ্চায়েত সদস্য। আমরা গিয়েছিলাম, আমরা সেই আবেদনটা দিতে গিয়েছিলাম। সেই আবেদনটা দেওয়ার পর কি থেকে আমাদেরকে সঙ্গে সঙ্গে বললো আপনাদেরকে জানেন অ্যারেস্ট করে নিতে পারি। এইরকম দুর্ব্যবহার করলাম। যাই আমাদেরকে অ্যারেস্ট করান না যাই করান, চাষিদের বিষয়টা একটু দেখবেন বা ভাববেন। এই আমরা পিটিশনটা করেছিলাম, রিসিভও করে নিয়ে এসেছি। আমাদেরকে লাস্টে আশ্বাস দিল, বললো ঠিক আছে আমরা বিষয়টা দেখছি কি করা যায়। আমি বলবো স্যার তাহলে এখন কাজটা বন্ধ রাখুন, তাহলে নাহলে তো হয়ে গেলে আর কিছু হবে না, চাষিদের এত ক্ষতি হবে। তো সে বলেছিল ঠিক আছে এখন কাজ বন্ধ থাকবে, আমরা দেখছি বিষয়টা। আজকে হঠাৎ সকালবেলা সব কাজে আবার নতুন করে লেগেছে। লাগার পর চাষিরা উত্তেজিত হয়ে সবাই চাষিরা জুটে এখানে পথ অবরোধ করেছিল। তো আমি বিষয়টা শুনলাম, তা শুনে আমিও গেলাম, যে চাষিদিকে বোঝালাম। তারপর প্রশাসনও এসেছিলো, এসে চাষিদিকে বোঝালো যে ঠিক আছে আমরা দেখছি বিষয়টা, এবং যারা কাজ করছিল তাদেরকেও নিষেধ করে দিয়েছে। এখন অবরোধ উঠে গেছে। তো এই জলটা কোথায় যায়? এই জলটা এখান দিয়ে দেশকাল দিয়ে হয়ে একবার নদীতে ডেলিভারি হয়। চাষের জমি যত জল, হ্যাঁ সব এইখানে দেশকাল আছে, এই কালভার্টগুলো সব দেশকালের সঙ্গে যুক্ত আছে। দেশকাল দিয়ে যেয়ে আর নদীতে পড়ে এগুলো। এখানে 1500-2000 বিঘে জমি চাষ, এই গোটা মাঠটা, এত বড় মাঠটা দেখছেন তো। আপনার নাম? আমার নাম শেখ মুসলিম আলী, আমি এখানের পঞ্চায়েত লোকাল সদস্য। প্রত্যেকটি গোঘাটবাসীকে আমার ঈদ উপলক্ষে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সর্বস্তরে। আমার যে সমস্ত মুসলমান ভাই, আমার যারা গুরুজন আছেন, আমার পিতৃতুল্য, আমার যারা মা বোন আছেন, আমার যারা বন্ধুসমূহ আছেন, প্রত্যেককে যথাযোগ্যস্থানে সম্মান, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। ঈদ উপলক্ষে খুশির ঈদ, আপনারা ঈদের দিনটা
আনন্দের মধ্যে দিয়ে কাটাবেন। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যে কথা বলেন, ধর্মচর্চা উৎসব সবার, সেই উৎসবের মতো করে আপনারা আনন্দের মতো করে আপনারা ঈদের দিনটা কাটাবেন। কারণ আপনারা পুরাদিন থেকে আজ পর্যন্ত যেভাবে খুশির ঈদ আপনারা পালন করে এসছেন সেভাবে আপনারা পালন করবেন। এটা প্রমাণ করে দেবেন যে গোঘাট শান্তিপূর্ণ গোঘাট। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শান্তি সম্প্রীতি আজকে গোঘাট সহ সারা বাংলায় আছে, সেই গোঘাটকে আপনারা সম্মানের সহিত এবং আনন্দের সহিত ঈদ উপলক্ষে আপনারা আনন্দ করবেন। এইটুকুই আপনাদের কাছে বার্তা দিতেছে যে আমাদের সবার যে খুশি ঈদ আমরা সবাই মিলে আনন্দের মধ্যে কাটাবো। আপনার পরিচয়? আমি গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।